আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শারীরিকভাবে অবশ্যই ভালো আছেন, মানসিকভাবে হয়তো ভালো নেই। তো আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামী দিনেও সামনের দিনগুলোতেও কি মার্কেট আরও ডাউন যাবে কিনা, এ বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। বা মার্কেট পড়তেছে বা কেন, এবং আমার যে আজকে ইন্ডেক্স আলোচনা দিয়েছিলাম ওইখানে আপনারা কিছু কমেন্ট করেছেন, সেগুলোর আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। এই তিনটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। তো মার্কেট আসলে পড়বে কিনা, এর আগে আমি দুইটা কথা বলে নিই। সেটা হচ্ছে আজকের মার্কেটটা পড়ার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্দেশনা আসছে যে ডলারের রেট মার্কেটের উপর ছেড়ে দেবে খোলা বাজারে। যদি এটা করে, এটা খুব খারাপ হবে মার্কেটের জন্য। এটা শুধু পুঁজিবাজারের বিষয় না, এটা সমস্ত কিছুর জন্য। এখানে সিন্ডিকেট তৈরি হয়ে যাবে অনেক বড় করে। সরকার কি করতেছে বোঝা যাচ্ছে না, কিন্তু মনে যা চাচ্ছে মনে হচ্ছে তাই করতেছে। মনে হয় এই সরকারের সব কিছু বুঝে আর কেউ কিছু বুঝতে পারতেছে না, এরকম একটা ওনারা আচরণ করতেছে দেশের জনগণের সাথে, যে ওনারাই যা করতেছে সব ঠিক আছে, বাকি সবই ভুল। এটা ঠিক না। হ্যাঁ, করতেছে ভালো, অনেক কিছুই করতেছে, ঠিক আছে, কিন্তু সব কিছু জিনিসের লাগাম টেনে ধরা দরকার। এখন যে মার্কেট পড়তেছে এটা কি খারাপ, ভালো হচ্ছে? কোন যুক্তিতে ভালো হচ্ছে? কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নেই। আর আগামী দিনে মার্কেট ভালো হবে কিনা, আগামী দিনে কীভাবে পড়বে মার্কেট, এটার একটাই ব্যাখ্যা, একটাই উত্তর। সেটা হচ্ছে মার্কেট মেকারদের সাথে যদি রাশেদ মাকসুদ গভর্নমেন্টের যদি কোনো নেগোসিয়েশন না হয়, তাহলে মার্কেট পড়বে। মার্কেট মেকার কারা? ব্রোকারেজ হাউস, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, মার্চেন্ট ব্যাংকগুলো। ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারী আমি আপনি হতে পারে। আমার কাছে যদি 1-1.5 কোটি টাকা থাকে, 100 কোটি, 200 কোটি বা 500 কোটি টাকা থাকে, তাহলে মার্কেটের আমি একজন গেমদার বলেন আর মার্কেট মেকার বলেন, যাই বলেন, আমিও তা। এদেরকে যদি এর হচ্ছে একটা সাইডে আছে। আর বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সিডিবিএল, এরা গভর্নমেন্টের পার্ট, এরা গভর্নমেন্টের দিকে। এদের সাথে মার্কেট মেকার যারা, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, ব্যক্তি শ্রেণীর যারা বিনিয়োগকারী, তাদের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে। এখানে খারাপকে এই প্রশ্ন অনেক ব্যাখ্যা দিছি আমি। কি মার্কেট পড়তেছে, তাহলে কি রাশেদ মাকসুদ মনে হয় ভালো, অনেক বেশি টাইট দিচ্ছে, দুর্নীতি প্রতিরোধ করতেছে, এই কারণে মার্কেট কারসাজিকারকরা ফালাচ্ছে, এটা ভালো না? সে একটু সহনশীল হলে মার্কেটকে টেনে তুলতো, সেটা ভালো। দিন শেষে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা সে বড় কথা। কে ভালো কে খারাপ, এটা নিয়ে আসলে বলার অপেক্ষা রাখে না। আমি সেটা বলতেও চাই না, কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা হচ্ছে বড় বিষয়। এখন যতক্ষণ পর্যন্ত এই মার্কেট মেকারদের সাথে বসা তাদের সাথে সমাধান করা কারসাজিকারকদেরকে প্রশ্রয় দেওয়া, ব্যাপারটা এমন নয়। শেয়ারের দাম বাড়লেই কারসাজি হয় না, এটাকে বুঝতে হবে। যাই হোক, আমি বলতে চাচ্ছি, যদি মার্কেট মেকারদের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা গভর্নমেন্টের সাথে যদি কোনো সহনীয় পর্যায়ের সমাধান না হয়, তাহলে মার্কেট আরও পড়ার সম্ভাবনা আছে। এখানে কোনো টেকনিক্যাল কোনো কিছু নাই। আমাদের দেশের অর্থনীতির অবস্থা এত খারাপ হয় না, আমাদের রিজার্ভে এত খারাপ হয় না, আমাদের ডলারের এত হয় না, মুদ্রাস্ফীতি এত বেড়ে যায় নাই যে আমাদের মার্কেটের এখন এই পজিশনে থাকবে। এটা কোনোভাবেই সম্ভব না। তো সুতরাং আমার কথা হচ্ছে যে আগামী দিনে মার্কেট পড়বে কি না, এর ব্যাখ্যা হচ্ছে যদি মার্কেট মেকার এবং কারসাজিকারকদের সাথে মার্কেট কারসাজিকারক এবং মার্কেট মেকার যেটাই বলি, তাদের সাথে যদি গভর্নমেন্টের যদি কোনো ইন্টারনালি হয় ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে যদি সমাধান হয়, তাহলে মার্কেট ভালো হবে, আর না হয় ভালো হবে না। অন্তত এই সরকার থাকা অবস্থায় আর ভালো হওয়ার সম্ভাবনা কম, এটা হচ্ছে পরিষ্কার কথা। কারণ একটা শ্রেণী এখান থেকে বের হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু তারা ডাউন করে শেয়ারগুলোকে। তবে হ্যাঁ, আজকে একটা ভালো দিক ছিল, সেটা হচ্ছে 296 কোটি টাকার ঘরে লেনদেন চলে আসছে। তার বেশিরভাগ হয়তো সেল দিতে চাচ্ছে না। আর আদৌ এই টাকার লেনদেন হয়েছে কিনা সেটাও চিন্তার বিষয়। যাক, এরপর আপনাদের কিছু আমি কমেন্ট করছেন আপনারা, এটাও মার্কেটের সাথে রিলেটেড, এটাও গুরুত্বপূর্ণ, আপনারা শুনলেই বুঝবেন। প্রথমে আমি আসি, এক ভাই কমেন্ট করছেন যে 4,000-এর নিচে আসবে মনে হয়, লসে শেয়ার বিক্রি করে দিয়েছে। আচ্ছা, 4,000-এর নিচে আসবে, ওনাকে এই কথাটা কে বলছে?
মানে এটা তো ওনার নিজস্ব চিন্তা ভাবনা, এটা হয়তো কেউ একজন বলছে ওনাকে 4,000-এর নিচে আসবে, হয়তো ওনার পোর্টফোলিওতে অনেক বড় বিগ বিগ মানে ভলিউমের শেয়ার ছিল, উনি লসে শেয়ার সেল করে দিয়েছে। 4,000 আসতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু আসলে লসে সেল করে দিয়ে চলে যেতে হবে। এরপর মার্কেট যখন যদি কখনো বাড়ে উনি আর আসবে না, মার্কেট যখন আবার বাড়বে তখন উনি আসবে। তো এটা কি সঠিক সিদ্ধান্ত হলো কিনা? যে ভালো স্টকের সাথে থাকেন 2-4টা, আমি যেগুলোর নাম সবসময় বলি, তাহলে ইন্ডেক্স 4,000-এ না, ইন্ডেক্স যদি 2,000-এও আসে তাতে আপনার কিছু যায় আসে না। যেমন যমুনা অয়েল, পদ্ম অয়েল, একপি ল্যাব, মতিন স্পিনিং, কিছু ব্যাংক আছে, 4-5টা ব্যাংক আছে, এদের কাছে যদি আপনি যদি টাকাগুলো রাখেন এই ব্যাংকগুলোর কাছে বা যে শেয়ারগুলোর নাম বলছে এদের কাছে, ইন্ডেক্স যদি 1,000-এ চলে আসে আপনার সমস্যার কথা না। আর একটা হচ্ছে নিচে আরেক ভাই কমেন্টস করছিলেন যে ভাই রাশেদ মাকসুদ বনাম মার্কেট মেকার গেমলারদের কি দ্বন্দ্বে মার্কেট মেকার গেমলারদের দ্বন্দ্বে মার্কেটের এই পতন। এটাই সত্য, উনি সঠিক। আমি যেটা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলছি এবার কথাটাও একই, যে আসলে, এবং এটাই সত্য, মার্কেট পড়তেছে কিন্তু কোনো কারণ নাই। গেমলারদের সাথে এবং গভর্নমেন্টের এই সিকিউরিটি কমিশনের সাথে, সিকিউরিটি কমিশন মানে সরকার, এদের সাথে গেমলার মার্কেট মেকার যাদের বলি এদের সাথে দ্বন্দ্ব, এই কারণে মার্কেট পড়তেছে। এটাই হচ্ছে রিয়েল কথা, পরিষ্কার কথা। এখানে এখন মার্কেট পড়ার কোনো কারণ নাই। আর আপনাদের হাতে যে আপনারা হয়তো শেয়ারগুলো কিনছেন 5%, 10%, 15% কমে গেছে, এটা আসলে আপনাদের দোষ আমি দেবো না, যে আপনারা মার্কেট বুঝেন না ব্যাপারটা। যত যে মানে সবচেয়ে টপ বুঝার যেই লোক আছে মার্কেটে এখন, সে অন্তত 15 থেকে 20% লসে আছে। যে সবচেয়ে ভালো বুঝে মার্কেট সম্পর্কে এই মুহূর্তে, সেও 15% থেকে 20% লসে আছে। আর একটা কমেন্ট উনি করছে, এখানে মূল কথা হচ্ছে মিঠু দাস, এখানে মূল কথা হচ্ছে রাশেদ মাকসুদকে আমি রাখবো, আপনি মার্কেটে থাকেন বা না থাকেন। মানে উনি রাশেদ মাকসুদকে রাখবে বলছে যে এই কারণে, ওনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি যে রাশেদ মাকসুদ ভালো কাজ করতেছে, এই কারণে উনি হয়তো রাখতে চাচ্ছে। তো আমি ওনার কাছে প্রশ্ন করছিলাম, গত 9 মাসে রাশেদ মাকসুদ ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে একটি কাজ সম্পন্ন করেছেন, আপনি দেখান। তো আমি তো উত্তরটা 1 ঘন্টা আগে দিয়েছি ওনাকে, উনি 1 ঘন্টা আগে লিখছে, আপনার উপর দেখতে পাচ্ছেন। আমি 1 ঘন্টা ওই সময় আমি ওনার প্রশ্নের উত্তর দিয়েছি, উনি কোনো জবাব দেয় নাই। আশা করি উনি এটার একটা ব্যাখ্যা দিবে যে রাশেদ মাকসুদ থাকতে পারে, সমস্যা না, কিন্তু উনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে সিঙ্গেল একটা কাজ করছে, এটা আসলে উনি বলবো আশা করি এই ভাই। এরপর আরেক ভাই প্রশ্ন করছেন, উনি সামনে বাজেট, এই কারণে মার্কেট খারাপ যাচ্ছে, এটা বুঝতে আপনার কী অসুবিধা হচ্ছে জানে না। আমি তো শেয়ার মার্কেটে অনেক ভালো বুঝেন বলে আমার মনে হয়। হ্যাঁ, কি আপনি তো শেয়ার মার্কেট অনেক ভালো বুঝেন বলে আমার মনে হয়। হ্যাঁ, আচ্ছা, শেয়ার মার্কেট আসলে ভালো বুঝার বিষয় না, শেয়ার মার্কেট হচ্ছে এখানে বুঝার বিষয় না, এখানে হচ্ছে সিদ্ধান্তের বিষয়। আপনি কখন কোন জায়গায় সিদ্ধান্ত নেবেন, এই মার্কেটে আপনি বুঝতে গেলে কারসাজিকারক হতে হবে। আর আপনি বলছেন যে বাজেট তো ঠিক আছে, 2 তারিখ জুনে বাজেট দেবে, ভালো কথা। তো আমি বলছি মার্কেট ভালো গেছে কবে? বাজেটের আগে কি ভালো গেছে? যায় না। বাজেটের পরে কি ভালো হবে? জানে না, উত্তর কি জানে না। গত 3 বছর কি মার্কেট ভালো হয়েছে? গত 3 বছর প্রতি মাসে তার সামনে না বাজেট, এখন মে মাস চলতেছে, জুন মাসে বাজেট, জানুয়ারিতে ভালো হয়েছে মার্কেট? হয় নাই। ডিসেম্বরে ভালো হয়েছে, নভেম্বরে ভালো হয়েছে? হয় নাই। কেন হয় না? গত বছর নভেম্বরে ডিসেম্বরে ভালো হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কি মানে সমস্যাটা কী ছিল মার্কেটে কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। তাহলে সুতরাং আপনি প্রশ্ন বলছেন ঠিক আছে, কিন্তু আসলে এটা ঠিক না। বাজেটে মানে এখানে হচ্ছে কি মার্কেট মেকারদের, মানে এখন যে আজকে আমাদের নোয়াখালীতে অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, এই কারণে মার্কেট আগামীকাল পড়তে পারে যে নোয়াখালীতে অনেক বৃষ্টি হয়েছে। এই কারণে আপনাদেরকে বলি যে কোম্পানি আপনাকে কী দিচ্ছে সেই অনুযায়ী আপনি মার্কেটে আসেন। এখানে ট্রেডিং করে লাভ নাই, সহজ কথা, একদম পরিষ্কার কথা। এরপর এক ভাই বলছেন যে আপনার অ্যানালাইসিস কিছুই বুঝি না, অধিকাংশ অ্যানালিস্ট বলছে মার্কেট নিচে আসতে হবে উপরে উঠতে হলে, আপনারা আমাদের বিভ্রান্ত করেছেন। তা আমি উত্তর দিয়েছি যে কোন যুক্তিতে বলা হচ্ছে বাজার আরও নিচে আসবে, কোনো ব্যাখ্যা আছে? আচ্ছা, অধিকাংশ অ্যানালিস্ট যদি বলে মার্কেট আরও নিচে আসবে, মানে ওর ব্যাখ্যা কী?
মানে একটা ব্যাখ্যা থাকতে হবে তো। আমাদের পাশের দেশের পরিস্থিতি কি খুব খারাপ, তাদের ইন্ডেক্স অনেক পড়ে গেছে, ইন্টারন্যাশনালি কোনো ক্রাইসিস চলতেছে, আমাদের জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে গেছে, যুদ্ধ চলতেছে, আমাদের ডলার রেট কি অনেক বেশি হাই হয়ে গেছে, রিজার্ভ কি কমে গেছে, বিদেশি থেকে কি রেমিটেন্স কম আসতেছে, আমাদের কি মুদ্রাস্ফীতি কি অনেক বেশি বেড়ে গেছে, জিনিসপত্রের দাম কি গত 2 মাসে অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে যে একটা সিমেন্টের শেয়ারের দাম হচ্ছে 30 টাকা 40 টাকা, অথচ সিমেন্টের বাজারে যদি আমি সিমেন্ট কিনতে যাই তার কী বলে দাম অনেক বেশি। আমি যদি রড কিনতে যাই বাজারে তাহলে এটাকে কী বলে তার দাম আমাকে অনেক বেশি দিতে হচ্ছে। কিন্তু এখানে আমি দেখতেছি যে বিএসআরএম বা এই টাইপের ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা রড উৎপাদন করে, গাড়ি উৎপাদন করে, গাড়ির কি দাম কি অনেক বেশি কমে গেছে আপনার মাইক্রো বা বড় বড় বাসগুলোর, কিন্তু ইফাদত শেয়ারের দাম কেন কমতেছে? কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নাই। আপনি পুঁজিবাজার থেকে বের হয়ে রাস্তায় আসেন, ওই কোম্পানির এই প্রোডাক্ট কিনতে যান, দেখবেন সবগুলোর দামে বেশি। তাহলে এখানে পড়তেছে কেন, পড়বে কেন? কোনো যুক্তি আছে? আশা করি যুক্তি দেবেন। আর কোনো আছে, আর একটা আছে, বাংলাদেশের শেয়ার মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না, এক ভাই বলছেন বাংলাদেশের শেয়ার মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। আমি বহুবার বলেছি, কিন্তু অনেক পণ্ডিত তা বুঝতে চায় না। যেমন কাল মার্কেট পালস হবে, আচ্ছা যাই হোক, প্লাস হবে, উনি প্লাস বলতে মানে মার্কেট আগামীকাল মার্কেট বাড়বে এটা বলতে চাচ্ছে, সেটা আমি জানি না। যাই হোক, সেটা হতে পারে। তো আমি নিচে কমেন্টস করছি যে হ্যাঁ এটাই সত্যি, কিন্তু অনেকে নিজেকে হিরো সাজানোর জন্য বলে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে। এটাই সত্য, আমাদের পুঁজিবাজার, বাংলাদেশের পুঁজিবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি শেয়ারগুলো কিনি বেশিরভাগ ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে, যেটা একবারে ভুল, বিভ্রান্তিকর এবং মানে খুবই বাজে একটা ইয়া। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট কোনোভাবে কাজ করে না। যেই যত রেখারুখা এঁকে টেকে দেখাক না কেন, এটা করে না। ইন্ডেক্স কোথায় পড়বে আপনি কি জানেন? টেকনিক্যাল অ্যানালাইসিস টোটালি নির্ভর করে ইন্ডেক্সটা কী আচরণ করে তার উপর। আমি গতকালকে মনে হয় 6টা স্টক নিয়ে বলছিলাম, আপনাদের মনে আছে যারা আমার ভিডিও শুনছেন। আমি বলছিলাম শেষে আমি বলছিলাম যে আমি এই যে ট্রেডিং 6টা স্টক নিয়ে কথা বলতেছি, এই সমস্ত কিছু নির্ভর করবে ইন্ডেক্সের উপর। ইন্ডেক্স পড়লে আমার যত কথা আছে সব কথাই ভুল প্রমাণিত হবে, এবং সেটা প্রমাণিত হয়েছে আজকে ওই শেয়ারগুলোর দাম কমে গেছে না? কমে গেছে। কেন কমছে? ইন্ডেক্স পড়ছে। এখন ইন্ডেক্স পড়লেই শেয়ারের দাম কমে। ইন্ডেক্সকে আপনি ঠেকাতে পারবেন? আপনি কি জানেন ইন্ডেক্স কোথায় গিয়ে থামবে? আপনি একটা জিনিস জানেন, একটা কোম্পানি তার ইপিএস টিপিএস এগুলো সব ভালো আছে, ডিভিডেন্ড গত 5 বছর 10 বছর ধরে সব ঠিক আছে, শেয়ারের প্রাইস অনেক কম আছে, এটা আপনি জানেন। ওই জানাটাকে আপনি কাজে লাগায় ওইখানে এন্ট্রি নিয়ে বসে থাকতে হবে। প্রফিট হলে হবে, না হলে নাই। কিন্তু আপনি টেকনিক্যাল দিক বিবেচনা করে, যেটা আপনি অন্ধকারে, আপনি রাত ঢিল মারতেছেন অন্ধকারের উপরে, হইতে পারে না হইতে পারে, ওই ক্ষেত্রে আপনি বেশিরভাগ ক্ষেত্রে লস করবেন। আপনি যদি জুয়া খেলতে যান, আপনি কি দিন শেষে আপনাকে লস করতে হবে। এটাও সেটা, এই ভাই যেটা বলছে টেকনিক্যাল অ্যানালাইসিস একটা হচ্ছে জুয়ার মতো কাজ করে, এটা হচ্ছে জুয়া। টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যাখ্যা হচ্ছে জুয়া, আপনি জুয়া খেলা। তো আপনি করবেন কি না সেটা আপনি চিন্তা করবেন। যাই হোক, আপনাদের প্রশ্নগুলোর উত্তর, হ্যাঁ এই যে আপনারা আমাকে এই প্রশ্নগুলো করছেন, আমি খুব ভালোভাবে নিয়েছি এগুলোকে। এই কারণে এগুলোকে আমি আসলে কেটে এখানে নিয়ে আসছি, সরাসরি ভিডিওতে নিয়ে আসছি। আপনারা এইভাবে কথা বলতে পারেন, কিন্তু এলোমেলো কমেন্টস করবেন, আসলে এখান থেকে চলে যেতে হবে। আপনি সমালোচনা করতে পারেন, কোনো সমস্যা নয়, ভদ্রভাবে। এখানে যারা আসলে ভিডিও করি বা ভিডিও যারা শুনেন, প্রত্যেকেই মোটামুটি শিক্ষিত মানুষ, প্রত্যেকেই সমাজের ভালো জায়গায় আছেন, প্রত্যেকেই ভালো ভালো জায়গায় চাকরি করেন, ব্যবসা করেন বা অন্য কোনো কিছু করেন। কোনো এলোমেলো কমেন্টস করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। এই কমেন্টস করেন, এই যে আমি নিচ্ছি এখন সরাসরি আপনাদের কমেন্টস নিয়ে তো আমি ভিডিও করলাম। এইভাবে আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, আমাকেও প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে আরও ভিডিও আমি তৈরি করব। সব কথা শেষ কথা হচ্ছে ওই যে এই ভাইয়ের কথাটাই, এই যে ভাই রাশেদ মাকসুদ বনাম মার্কেট মেকার গেমলার, তাদের কারণে মার্কেট পড়তেছে। ওনার সাথে আমি 100% 1000% একমত যে মার্কেট এই কারণে পড়তেছে, অন্য কোনো কারণ নাই মার্কেট পড়ার। ভালো থাকবেন সবাই। আর আগামী দিনে মার্কেট পড়বে কি না এটা যদি আমি শিরোনাম হিসাবে বলি, তাহলে এটার ব্যাখ্যা একটাই, আগামী দিনে মার্কেট পড়বে কি না ব্যাখ্যা একটাই, এই ভাইয়ের কথাই যে মার্কেট মেকার এবং গেমলারদের সাথে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বা গভর্নমেন্টের অংশের সাথে যদি কোনো নেগোসিয়েশন না হয়, তাহলে মার্কেট আরও পড়তে পারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।